হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রায়স কোচিং। আমি প্রণব স্যার আবারও উপস্থিত হয়ে গেছে একটি দুর্দান্ত জিকে ক্লাস নিয়ে, তাই তো? আজকের ক্লাসটা খুব মনোযোগের সহিত তোমরা কিন্তু ফলো করো এবং আমার সঙ্গে থাকো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখো। আজকে ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে? দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? তাপি নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী, নর্মদা নদী। মধ্যপ্রদেশের জব্বলপুর, মাথায় রাখবে, কে এমপি, মধ্যপ্রদেশ, জব্বলপুর। হ্যাঁ, জব্বলপুরে রয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। আমার কথাটা হচ্ছে, এই জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তোমরা সবাই জানো, আমি জানি, তাই আমি অ্যান্সারটা করে দিই। নর্মদা, সরি, তাপিও নয়, গোদাবরীও নয়, কৃষ্ণাও নয়, নর্মদা নদীর তীরে। দ্বিতীয় কোশ্চেন, 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয়? 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয়? 10, 12, 14, 16। বলো দেখি তোমাদের অ্যান্সার আমি কমেন্টসে, তোমরা কমেন্টস করো, উপস্থিত হয়ে যাও। দেখি আজকের উপস্থিতির সংখ্যা কেমন আছে। গুড, 14টা। থ্যাঙ্কস তোমাদের সবাইকে। তারপরে, অ্যাক্সন ও ডেনড্রন কোন কোষের অংশ? লোহিত রক্তকণিকা, নিউরন, নেফ্রন না শ্বেত রক্তকণিকা? অ্যাক্সন ও ডেনড্রন, বলো। অ্যাক্সন ও ডেনড্রন। অ্যাক্সন ও ডেনড্রন কোন কোষের অংশ? লোহিত রক্তকণিকা, নিউরন, নেফ্রন না শ্বেত রক্তকণিকা? কোন কোষের অংশ? তাড়াতাড়ি বলো। 3-এর এ বলছো, আচ্ছা রেখামণ্ডল পায়েল আছো, 3-এর বি বলছো। 3-এর বি, নিউরন। কি উত্তর? নিউরন। পরের কোশ্চেন, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাত্মা গান্ধী, গোপাল কৃষ্ণ গোখলে, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাত্মা গান্ধী, গোপাল কৃষ্ণ গোখলে, জওহরলাল নেহেরু না নেতাজি সুভাষচন্দ্র বসু? কে? বলো। বলো 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 বলো। 4-এর ডি বলছো? ডি, নেতাজি সুভাষচন্দ্র বসু না গো। এ, যারা এ বলছো, হাবিবুল শেখ, এস কে, আফসার আলী, সুপর্ণা। রাজন্তী তুমি আজকে পেট বেচে, এখানে ক্যান্সার। যারা এ বলছো, অনেকের নাম দিলাম, অনেকের পারলাম না। হিন্দি, তামিল, ইংরেজি, মারাঠি, গুজরাটি, এই কটা ভাষাতে এই পত্রিকাটা বের হতো, ঠিক আছে? কে প্রকাশ করেছিলেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। কে? মোহনদাস করমচাঁদ গান্ধী। কে তিনি? আমরা সবাই জানি, তাই না? নতুন করে আর বলার দরকার নেই। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা আছে? পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা, মানে বাংলাদেশের সঙ্গে একটা আন্তর্জাতিক সীমানা থাকতে পারে? উত্তর দিক, উত্তর ও উত্তর পূর্ব দিক, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। মানে কোন দিকে রয়েছে? পশ্চিমে কোনোভাবেই নেই, এটা শিওর, তাই না? পশ্চিমে মানে ডিরেক্ট পশ্চিম নেই। পশ্চিম থাকতে পারে, উত্তর, পশ্চিম, দক্ষিণ, এরকম থাকতে পারে। আচ্ছা উত্তর বলো তাহলে আমাকে। উত্তর, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। অ্যান্সার কোনটা দেখি? 5-এর সি বলছো, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। কেন উত্তর দিকে নেই? 5-এর ডি, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। ক্লিয়ার? পরের কোশ্চেন,
ট্র্যাক বল নিচের কোন যন্ত্র? ট্র্যাক বল, বারকোড রিডার, টাচ প্যাড, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস। ট্র্যাক বল নিচের কোন যন্ত্র? বারকোড রিডার, টাচ প্যাড, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস। এর মধ্যে কোনটা বলো? তিনটা আন্তর্জাতিক পূর্বে পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান, উত্তর পশ্চিম নেপালের সীমানা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। কি এটা? ইনপুট ডিভাইস। তারপরে কমে যাচ্ছ কেন? স্টুডেন্ট তো ঠিকই ছিল। তারপরে পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? গির, নন্দা দেবী, পাঁচমারি, অগস্ত্যমালাই। মানে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট নয় কোনটি? গির, নন্দা দেবী, পাঁচমারি না অগস্ত্যমালাই? এটার মধ্যে কোনটি বলো? নিচের কোনটি ভারতে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? গির, নন্দা দেবী, পাঁচমারি, অগস্ত্যমালাই। কোনটা? ইনপুট ডিভাইস। গুড সুপর্ণা। সুপর্ণা ভালো অ্যান্সার করে, ফালতু বলে তো লাভ নেই, দারুণ অ্যান্সার করে। আচ্ছা, এটা বলো, নিচের কোনটি ভারতে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? গির, নন্দা দেবী, পাঁচমারি, অগস্ত্যমালাই। তাড়াতাড়ি আসো, ছয়ের বি, সাথে আসো, সাথে আসো। কেন দেরি করছো? ছয়ে পড়ে আছো কেন আমি তো বুঝতে পারছি না। সাতের এ বলছো গির। গুড। গির, গির হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। ম্যাকমোহন লাইন চীন ও ভারতের কোন রাজ্যকে পৃথক করেছে? সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। কোন রাজ্যকে ম্যাকমোহন লাইন ভারতের কোন রাজ্যের সঙ্গে চীনকে পৃথক করেছে বলো? দারুণ, সাতের অ্যান্সার সবাই পেরেছে। থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ। আটে, আটের উত্তর আমি জানি সবাই পারবে। আটের উত্তরটা সবাই পারবে। এটার অ্যান্সার সবাই পারবে, আমি একদম কনফার্ম। যা বললাম না, কনফার্ম। অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর হয় কি করে? হ্যাঁ, ম্যাকমোহন লাইন। সত্যি। তারপরে নিচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ? নিচের কোনটি? তেল এবং জল, জলে চিনি, লবণ এবং সালফার, সোডিয়াম ক্লোরাইড এবং লৌহ চূর্ণ। নিচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ বলো? তেল এবং জল না, জল এবং জলে চিনি হতে পারে, লবণ এবং সালফার হতে পারে, সোডিয়াম ক্লোরাইড এবং লৌহ চূর্ণ। কোনটা বলো? তোমরা বলো, তোমরা পারবে আমি জানি। অ্যান্সার একদম ঝাক্কাস করে পারবে। পরের কোশ্চেনে আসো। সাতে আর নয়, নয়ে চলে আসো। নয়ের বি বলছো, নয়ের বি, নয়ের বি। গুড, গুড। জলে চিনি, দারুণ, সমসত্ব। কোনটা? জলে চিনি। পরের কোশ্চেন, চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? সেকেন্দ্রাবাদ, মুম্বাই, পানাজি, হায়দ্রাবাদ। চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? সেকেন্দ্রাবাদ, মুম্বাই, পানাজি, হায়দ্রাবাদ। এটাও সবাই পারবে আমি জানি। বলো, এই অ্যান্সারটাও সবাই পারবে। গোয়ার রাজধানী পানাজি, তাই না? বলো।
বলি আমি তোমাদের, কুলি কুতুব শাহ 1591 খ্রিস্টাব্দে 1591 খ্রিস্টাব্দে মুসি নদীর তীরে এটি তৈরি করেন। কি নদী? মুসি নদীর তীরে, মুসি নদীর তীরে এটি তৈরি করেন। তা কথাটা হচ্ছে এই স্মৃতিস্তম্ভটি এটি কি বলো? চার খিলাম কিন্তু এটা একটা, আমরা তো দেখেছি চারমিনার সিগারেট প্যাকেটেই থাকে। এটা উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। আমি জানি সবাই এটা পারবে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির অভিশংসনের বৈশিষ্ট্য সংবিধানের কোথা থেকে ধার করা হয়েছে? অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি। রাষ্ট্রপতির অভিশংসনের বৈশিষ্ট্য বলো। ইমপিচমেন্ট, বলো 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 বলো। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি, অভিশংসনের পদ্ধতি আমরা কোথা থেকে পাই? কোন দেশের সংবিধান থেকে আমরা ধার করেছি বলো? মার্কিন যুক্তরাষ্ট্র। কোথা থেকে আমরা ধার করেছি? মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাব আমরা, এটা দেখে নাও একটু ভালো করে, তারপরে পরের কোশ্চেন। 1857 সালের বিদ্রোহ কোথায় শুরু হয়? 1857 এর বিদ্রোহ কোথায় শুরু হয় বলো? লখনৌ, কানপুর, অবোধ, মেরাঠ। এই চারটের মধ্যে কোথায় 1857 মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোথায় শুরু হয়েছিল বলো? এবং আমি জানি তোমরা পারবে। হ্যাঁ, আর্টিকেল 61 জানি আমরা, অবশ্যই যেটা বলছি সেটা এটাই অ্যান্সারে চলে আসো। 61 নং ধারাতে যে জানি মাথুর আমরা তো পড়িয়েছি তোমাদেরকে, যেটাই বলছো সেটাই আসো। যে কোশ্চেনটাই দিলাম আমরা, আসো বিদ্রোহ। মেরাঠ, গড। দেখো, পেইড ব্যাচে ভর্তি হও, বারবার তোমাদের কিন্তু আমরা বলে যাচ্ছি, বারবার, প্রতিদিন, প্রতিনিয়ত পেইড ব্যাচে আসো। পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে রেডি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে টিচার আছে, কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে রেডি করিয়ে দেবে তোমাদের চাকরির পরীক্ষার জন্য। একটা প্ল্যাটফর্ম, স্টাডি প্ল্যাটফর্ম লয়েস কোচিং। তোমরা আসো, ভর্তি হও। বারবার তোমাদের বলে যাচ্ছি, কিন্তু আমি কিছু টাকা খরচ করতে হয় পড়াশোনা করতে গেলে, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন 2024 সালে বিশিষ্ট ব্যক্তিদের অদম্য অবদানকে সম্মানিত করেছে। নিম্নলিখিতদের মধ্যে কে প্রাপক ছিলেন না, কে পাননি 2024 সালে? ভালো করে। চৌধুরী চরণ সিং, জয়প্রকাশ নারায়ণ, পিভি, মরণোত্তর কিন্তু পিভি নরসিংহ রাও, লালকৃষ্ণ আদবানি। বলো 2024 সালে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বলো। চরণ সিং মরণোত্তর, পিভি নরসিংহ রাও মরণোত্তর। তাহলে কে বলো 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 বলো, পারবে তোমরা, আমি জানি। জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ পাননি কি ভারতরত্ন। পরের কোশ্চেন। ডাবল ফল্ট শব্দটি কিসে ব্যবহৃত হয়? ভলিবল, টেনিস, স্নোকার, কাবাডি। কোন খেলায় এই শব্দটি যুক্ত? ডাবল ফল্ট। যেমন ধরো স্কোয়ার কাট, স্টেট ড্রাইভ, এগুলো যেমন ক্রিকেটের সাথে যুক্ত। ক্যাচ, ফ্রি শট, ক্রিকেট, ফুটবল, কি বলবো, নাগমেট, তারপরে ধরো ফ্রি কিক, তারপরে ধরো লাল কার্ড, তারপর ধরো ড্রেবল। এই শব্দগুলো ফুটবলের সঙ্গে যুক্ত। সেরকম ডাবল ফল্ট
কিসের সাথে যুক্ত? ভলিবল, টেনিস, স্নুকার, কাবাডি কিসের সাথে যুক্ত বলো? পারবে বলতে? ভলিবল, টেনিস, স্নুকার, কাবাডি কিসের সাথে যুক্ত? বি বলছে, গুড, সবাই পেরেছে এটা। টেনিস, দারুণ। পরের কোশ্চেন, বৈদ্যুতিক ঘণ্টা কোন নীতিতে কাজ করে? তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব, তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাব, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব, না উপরের সবগুলো? তড়িৎ প্রবাহের চৌম্বকীয়, রাসায়নিক না তাপীয়, কোন প্রভাব যেটা বৈদ্যুতিক ঘণ্টার কোন নীতিকে কাজ করে বলো? তাসলিমা, আজকে তুমি তো ফাটাফাটি দিচ্ছ কোশ্চেন। অনু, না সবাই পারে, তোমরা বলো কে কি দিচ্ছে, দেখে লাভ নেই, তোমরা তোমাদের অ্যান্সার করো। এটার উত্তর হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব। কে? তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব। তারপরে পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রায় সব মেঘ পাওয়া যায়? মানে বায়ুমণ্ডলের স্তরে সব ধরনের মেঘ আছে, কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, কোন স্তরে বলো? বায়ুমণ্ডলের কোন স্তরে সব ধরনের মেঘ পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না ট্রপোস্ফিয়ার? কোথায় বলো? নাসরিন সুলতানা 16 বলছে, পপি মণ্ডল ডি বলছে, ধনঞ্জয় মল্লিক ডি, নাসরিন সুলতানা এ, আবার সৌরভ ঘোষ এ। নাসরিন ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। শ্রেয়া কিস্কু ডি, মিস্টার সাদ্দান ক্রিয়েশন ডি, নক করে দাও, নক। বিষ্ণু এ বলছে, পপি 16 ডি, তোর ডি ম্যাক্সিমামটাই ডি এ। একজন সি বলেছে, মানসী পাল, ঠিক আছে। অনেকে অনেকে বলছে, এই তো গুড। চৌষে বায়ুমণ্ডল সব মেঘ পাওয়া যায়, একদম। ডি এর অ্যান্সার হচ্ছে পারফেক্ট। কিসের অ্যান্সার? ডি। আমি অনেকের নাম করতে পারলাম না, আবার অনেকের নাম করলাম, ঠিক আছে। সব তো পরে পরে নাম করা একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, পরের কোশ্চেন, জয় সংহিতা কি নামে বেশি পরিচিত? মহাভারত, রামায়ণ, সামবেদ, ঋগ্বেদ? জয় সংহিতা বলো কি নামে পরিচিত? জয় সংহিতা কি বলছো? মহাভারত। কি? মহাভারত। পরের কোশ্চেন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সম্পন্ন করেন? শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক। কার? খাজা কুতুবুদ্দিন কাকির স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন। আর কে কোশ্চেন শেষ করেছিলেন? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ইনার স্মৃতির উদ্দেশ্যে করছে। নাসিরউদ্দিন কুবাচা, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক এ এর উদ্দেশ্যে করছিল, তাই তো। কিন্তু কে তৈরি শেষ করেন কে বলো? জানি তোমরা পারবে, একদম ইজি। 19, 19, 18, 18, 19 হবে কেন? 19-এ কে নাম্বার দিল? 19 মাথর 19-এরটা কি করে তুমি পেরে গেলে গো মাথর?
ইলতুৎমিশ 18 করতে গিয়ে মাত্র 19 করে ফেলেছিল মনে হয়। ঠিক আছে। চতুর্থ থেকে নবম শতাব্দীর মধ্যে কাঞ্চিপুরম কোন রাজ্যের রাজধানী ছিল? তখন রাজা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। এই প্রথম মহেন্দ্র বর্মন কোথাকার রাজা? পাণ্ড্যসের, পল্লব চোল? বলো 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 বলো, অ্যান্সার করো, তোমরা পারবে আমি জানি। বলো কি হবে? স্যার এসএসসি জিডি PQY নিয়ে আনুন। হ্যাঁ অবশ্যই আনবো, অবশ্যই। প্রিভিয়াস কোশ্চেন ইয়ার্স অবশ্যই আনবো আমি, টাইম আছে এখনো আমার হাতে, ভয় নেই তোমার। প্রিভিয়াস কোশ্চেন ইয়ার কোশ্চেন অবশ্যই। পল্লব গুড, মাত্র কিন্তু আগেই। ঠিক আছে, 18 একই হয়ে গেছে। তারপরের কোশ্চেন একটুখানি। 1975 সালের জাতীয় জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? 1975, তখন কিন্তু জাতীয় জরুরি অবস্থা নাম নেই, আভ্যন্তরীণ অশান্তি। হ্যাঁ, তখন কিন্তু এটা জাতীয় জরুরি পরে হয়। তা জাতীয় জরুরি অবস্থা 352 352 নং ধারা, সেই টাইমে এই জাতীয় জরুরি অবস্থা আমরা কোথা থেকে নিচ্ছি? মানে জরুরি অবস্থা 352 ধারা এই কোথা থেকে নিয়েছি? ভারত শাসন আইন 1935 থেকে। এটাই রাষ্ট্রপতি কে ছিলেন? বরাহ ভেঙ্কট গিরি, জাকির হুসেন, নীলাম সজ্জিম রেড্ডি, ফখরুদ্দিন আলী আহমেদ। তখন কিন্তু মাথায় রাখতে হবে, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। কে বলো উত্তর? দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। এই পারবা, এটা কি হবে? কে? আরপিএফ কনস্টেবল এক্সাম কবে হতে পারে? স্যার লাইফে যদি সাকসেস পাই তাহলে একবার হলো আপনার সাথে মিট করব, কারণ আমার এই সাকসেসের পিছনে জিকের মূল কারণ আপনি। থ্যাঙ্কস লাইফ অফ টাইম, অনেক ধন্যবাদ তোমাকে। ফখরুদ্দিন আলী আহমেদ, গুড। ইনি ছিলেন আমাদের তখনকার দিনের রাষ্ট্রপতি, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। পরের কোশ্চেন, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখার দরকার আছে? বাবন আর ইব্রাহিম লোদি, এসব কোশ্চেন দেখতেই হবে না। দ্বিতীয়, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? আগ্রা, লাহোর, দিল্লি, আজমির? বলো হুমায়ুনের সমাধি। এটা হতে পারে, এটা বোঝা যেতে পারে তোমাদের কাছে। বলো হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? হুমায়ুনের স্ত্রী কি নাম? বগা বেগম। 1558 সালে এটা তৈরি করেছিলেন কে? বগা বেগম। দেখো বগা বেগম এটা তৈরি করছেন কত? 1558-এ। কখনোই কিন্তু আকবরের মা তৈরি করছেন না। হ্যাঁ, বগা বেগম আর একজন, ওনাদের তো অনেক বউ থাকে, তা আর একজন তৈরি করছেন। তা এই হচ্ছেন এই বগা বেগম হুমায়ুনের কি করছেন? হুমায়ুনের সমাধি তৈরি করেছিলেন কত সালে? কত সালে? 1558। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কোথায় অবস্থিত এটা? দিল্লিতে। কোথায়? দিল্লিতে। পরের কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? বলো। বিজাপুর, গোলকোন্ডা, হাম্পি, বারোদা। হাম্পি ছিল রাজধানী বিজয়নগরের, মনে আছে তো? হাম্পি। এবং লাস্ট হোয়সালের যে মন্দিরগুলো হলো, মানে কি আরে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হলো, লাস্ট আমাদের বোলপুর এবং হাম্পির কিন্তু 3টে হোয়সাল মন্দিরের মধ্যে পড়েছিল, তাই না? আমাদের যে 42টা, 34, 7, 1, এই 7টা 34টার মধ্যে এটা হয়ে গেল।
আচ্ছা বলো, দারুণ। এটার উত্তর কি হবে? হাম্পি। আমি জানি না কি, হাম্পি কিন্তু রাজধানী, এটাই। একদম পারফেক্ট, হাম্পি। একদম পারফেক্ট আনসার। পরের কোশ্চেন, নিচের কোন প্রাচীন পরিব্রাজক মরক্কোর অধিবাসী ছিলেন? রেহেলা গ্রন্থের লেখক। টাচ দিয়ে দিলাম, হ্যাঁ। বলো, এবং বতুদা, ফ্রান্সো ভার্নিয়ার, আলবেরোনি, মার্কো পোলো, কে? বলো, পারা উচিত তোমাদের, প্রত্যেকের পারা উচিত। এবং বতুতা, গুড। আচ্ছা বলো দেখি তোমাদের কমেন্টে উত্তর অ্যান্সার লেখো তো। এই এবং বতুতা কার সময় ভারতবর্ষে আসছেন? তখন ভারতবর্ষ রাজত্ব কে করছে? তখন ভারতবর্ষের রাজত্ব কে চালাচ্ছে? এবং বতুতা কার সময় ভারতবর্ষে আসছেন? বলো, বলতে হবে। এবং বতুতা যখন ভারতবর্ষে আসছেন তখন ভারতবর্ষের সিংহাসন দিল্লির সালতানাত, সুলতানি রাজবংশ। 1 2 3 4 5, এই 5 রাজবংশের একটা কয়ে কারা? এবং সে কে? পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক ভারতবর্ষের সিংহাসনে বসেছিলেন। লাস্ট কোশ্চেন আজকের। তাই কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা বারবার বলছি, তোমরা যাচ্ছ তো রয়েস কোচিং অ্যাপসে, সেখানে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ফ্রি ইউটিউবে যত ক্লাস আছে সব কিছুর কিন্তু পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। কোনো কুপন টুপন লাগবে না, যে কুপন সিস্টেম এসব ছিল এসব কিচ্ছু লাগবে না, ডিরেক্ট ওখান থেকে পেয়ে যাবে। আমি কালকে কথা বলেছি ওদের সাথে, ঠিক আছে। আর একটা কথা কি বললাম, পেইড ব্যাচে ভর্তি হও। বারবার বলছি, বহুবার বলছি, কোথায়? পেইড ব্যাচে ভর্তি হও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। লাস্ট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্য 1962 সালে ভারতের অন্তর্গত হয়েছিল? 1962 কে অন্তর্গত হয়েছিল বলো? একদম ইজি, একদম ইজি। গুজরাট, মণিপুর, সিকিম, গোয়া। 25 ডি, গোয়া। গুড। আচ্ছা, এটা তো 1962 হলো, আর গোয়া রাজ্যে পরিণত হয়েছিল কবে? 1987। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কবে? আগামী বুধবার। কালকে যেহেতু আমার ছুটি থাকে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী বুধবার। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর যা যা বললাম, পেইড ব্যাচে ভর্তি হও, এবং পেইড ব্যাচে একমাত্র তোমাদেরকে পুরোপুরি তৈরি করে নিতে পারবে। এগুলো তো প্র্যাকটিস সেট, বারবার যেটা তোমাদেরকে বলি, প্র্যাকটিস সেট তখনই সার্থক যখন তোমাদের বেসিক একদম ক্লিয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা রয়েস কোচিং শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে এবং তোমাদেরকে, তোমাদের চিন্তা ভাবনাকে মাথায় রেখে, সম্পূর্ণ তোমাদের কথাকে মাথায় রেখে তারা যে রয়েস কোচিং অ্যাপ, সেই অ্যাপসে কিন্তু এইখানে যে যতগুলো স্যার এখানে ক্লাস নেয় তার প্রত্যেকটা ইউটিউব ক্লাস কিন্তু ওখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড কস্ট, কোনো পয়সা লাগবে না, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা আসি, টাটা, মন দিয়ে